হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে এমন একটা ক্লাস নিব যে ক্লাসের ভিতরে আপনি একই সাথে অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউএসএ, ইউকে বলেন, যেটাই বলেন না কেন, ওইখানে তারা যেভাবে ইংরেজিটা উচ্চারণ করে, হ্যাঁ, যে কিছু ওয়ার্ড দ্বারা ইংরেজি উচ্চারণ করে, তো ওটা হচ্ছে নিয়ে আলোচনা করব যাতে করে আপনার ১০০-তে ১০০% আপনি ইংরেজি উচ্চারণগুলা তাদের সাথে বলতে পারেন, হ্যাঁ? তো এটার নাম হচ্ছে অ্যাসপিরেশন সাউন্ড বলে। তো এখানে অ্যাসপিরেশন সাউন্ড ২ প্রকার। একটা হচ্ছে অ্যাসপিরেটেড ওয়ার্ড, আরেকটা হচ্ছে নন অ্যাসপিরেটেড ওয়ার্ড। আমরা ১ম এ আলোচনা করব হচ্ছে অ্যাসপিরেটেড ওয়ার্ড। তো অ্যাসপিরেটেড ওয়ার্ড সাধারণত ৫ টি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সি, কে, কিউ, টি, পি। তো আমরা সাধারণত আগে উচ্চারণ করতাম হচ্ছে সির উচ্চারণ করতে ক, যেমন ক্যান, কে এর উচ্চারণ কাইট, কে ক তা উচ্চারণ করতাম। কিউ যেমন আমরা বলতাম না কুইক কর, কুইক এরকম। আর টির উচ্চারণ ট করতাম যেমন টাইম, পির উচ্চারণ প, পাওয়ার এরকম। তো আজকে থেকে মনে রাখবেন অ্যাসপিরেটেড ওয়ার্ড যেগুলা থাকবে এগুলা ১ম এ হচ্ছে সি এর উচ্চারণ খ, একইভাবে সি, কে, কিউ এই ৩ টার উচ্চারণ হবে খ। আমি এক্সাম্পলে আসতেছি। তো ১ম এ একটু বুঝে নেন। তারপরে পি এর উচ্চারণ হবে ফ, হ্যাঁ? ফ বলবেন। আর টি এর উচ্চারণ ঠ, হ্যাঁ? এবার আসি এক্সাম্পলে। তো আমি যেটা বলছিলাম পি এর উচ্চারণ হচ্ছে ফ, আর টি এর উচ্চারণ ফ, সি, কে, কিউ এটার উচ্চারণ হচ্ছে খ। তো আসেন আমরা সাধারণত পি এর উচ্চারণ কি আগে পেন্সিল উচ্চারণ করতাম, পেন, পেন। এটার পেন উচ্চারণ হবে না, এটা হবে ফ্যান। ফ্যান, ফ্যান্সিল, পাওয়ার, পিপল, প্র্যাকটিস। তারপর হচ্ছে টি, এটার উচ্চারণ যদি ঠ হয় তাহলে হচ্ছে টাইম, টপ, টিচার, টাইপ। তারপরে সি, কে, কিউ এটার উচ্চারণ যদি খ হয়, আমরা আগে পড়ছি এখানে শ শব্দগুলো উচ্চারণ এইভাবে হবে ক্যান, খাম, খাইট, কিচেন, কুইক, কোয়ারেল। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। তারপর আসে হচ্ছে নন স্পিরিটেড যেগুলা আছে। নন স্পিরিটেড ওয়ার্ড হচ্ছে এগুলা যে সকল সাউন্ড অ্যাসপিরেটেড হবে না, হ্যাঁ? তা হলো এস এর পর যদি আগে যে ৫ টা অ্যাসপিরেশন সাউন্ড দেখছিলেন সি, কে, কিউ, পি, টি এগুলা থাকে তাহলে আমরা সবাই আগে যেভাবে এগুলা উচ্চারণ করছি ওইভাবে এগুলো উচ্চারণ হবে। মানি এস এর পর যদি থাকে আগে, যদি এস যদি এই ৫ টা ওয়ার্ডের আগে থাকে, আমার কথা বুঝছেন? এস যদি এই ৫ টা ওয়ার্ডের আগে থাকে তাহলে কিন্তু আগে আমরা যেভাবে ক্যান, কাইট, কুইক, তারপরে হচ্ছে পাইপ, টাইম এগুলো উচ্চারণ করছি আগের মতই হবে। যেমন সি এর উচ্চারণ ক, কে এর উচ্চারণ ক, হ্যাঁ? কিউ এর উচ্চারণ ক, পি এর উচ্চারণ প, টি এর উচ্চারণ ট। তো এক্সাম্পলে আসি, তা না হলে বুঝবেন না। এই দেখেন, এখানে সবার আগে দেখেন এস আছে, এস আছে না? এস, 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 এস। এরপরে আছে কি? ওই দিন অ্যাসপিরেটেড ওয়ার্ড পড়ছিলাম আমরা, এটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। পি, স্পট। এখানে কিন্তু প হইছে, ফ হয় নাই। কারণ আগে এস আছে। যেমন স্পিল, এখানে প, হ্যাঁ? কারণ আগে এস আছে তাই স্পিল হইছে। যে এখানে পি যদি আগে হইতো, এস যদি না থাকতো তাহলে কি? ফিল, ফ উচ্চারণ হইতো। তারপর হচ্ছে এখানে হচ্ছে এস। দেখেন, এস যেহেতু আছে তাহলে কে ওয়াই, স্কাই, এখানে ক উচ্চারণ হয়েছে। তারপরে দেখেন স্টিল, এখানে এস আছে, এস এর পরে টি, হ্যাঁ? যেহেতু এস এর পরে টি আছে তাহলে স্টিল, ট উচ্চারণ হয়েছে। তারপরে আসে স্কোপ, ওকে? স্কোপ এখানে এস আছে তাই এখানে সি, এখানে ক উচ্চারণ হয়েছে, এই এতটুকুই। তো আবার একটু সামারি করি। তো ধরেন এটা কিরকম, যেটা অ্যাসপিরেটেড ওটা হলো সি, কে, কিউ, পি, টি, ওকে? এটার আগে যদি এস থাকে তাহলে এটা নন স্পিরিটেড। অর্থাৎ আগে আমরা বাংলা ভাষা যেভাবে যেমন কোয়াইট, হ্যাঁ, উচ্চারণ করতাম, বিভিন্নভাবে উচ্চারণ করতাম না? যদি আগে এস থাকে ওইভাবে উচ্চারণ হবে। আর যদি ১ম এ এস না থেকে, হ্যাঁ? এস না থাকলে যদি অন্য অ্যাসপিরেটেড ওয়ার্ড থাকে যেমন পট, এটা উচ্চারণ হবে ফট। যেমন কাইট, এটার আগে এস নাই, খাইট। এরকম উচ্চারণ হবে। তো এতটুকু ১ম থেকে যদি ভিডিওটা আবার একবার দেখেন আশা করি পুরোটা ক্লিয়ার হবে। তো একটু কঠিন, তো বুঝতে হবে। তাহলে হচ্ছে আপনি একেবারে সবটা একেবারে ক্লিয়ার করতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।